রাখেন এই জালসার মাধ্যমে জাতিকে আল্লাহ রাসূলের পয়গাম দিব। খোদার কসম খেয়ে বলি, এই নিয়তে যারা জালসা দেয় কিয়ামতের মাঠে নবী মুস্তাফা তাদের সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। মুস্তাফা তাদের সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আরে বলতে চাই, এখানে একটা মাজার দেখতে পেলাম, ইনার নাম কি আমি তো জানি না, কিন্তু আপনাদেরকে বলতে চাই পৃথিবীর মুসলমান, আল্লাহ ওলির জীবনী আপনি কোনোদিন পড়েছেন? আল্লাহ ওলি কারা, কাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের ওলি বানিয়েছেন, এটা হয়তো আমরা কোনোদিন জানার চেষ্টা করিনি। মনে রাখবেন পৃথিবীর মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা কত বয়ান করেছে। তাদের দরবারে ঢোল বাজানিয়ে নয়, তাদের মাজারকে নিয়ে ঢোল কাশা নয়, কাওয়ালি নয়, আর তাদের মাজারকে নিয়ে মেলা আর ড্যান্স নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছে যে যারা সত্যিকারী আমার ওলি, তাদের দরবারে যখন তুমি আসবে তো নিজের মাথাকে নিজের ঘাড়কে ঝুঁকিয়ে হাজির হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র বান্দারা এই পবিত্র কুরআনুল কারীমের তাফসীর করেছেন। সূরা তাহার তাফসীর করতে গিয়ে ইমাম ইবনে কাসির তাফসীরের মধ্যে উল্লেখ করেছেন। আর একাধিক তাফসীরের কিতাবের মধ্যে তাফসীরে ইবনে আবি হাতিমের মধ্যে উল্লেখ করেছে। আল্লাহ পাক বলেন যারা সত্যিকারী আমার ওলি, মহান রব্বুল আলামিন বলেন তোমরা যখন তাদের দরবারে উপস্থিত হবে নিজের মাথাকে নত করবে, নিজের ঘাড়টাকে ঝুঁকিয়ে নিবে। এই আদবের সহিত যেতে হবে। আল্লাহর ওলির কবর এটা কোনো সাধারণ জায়গা নয়। দয়ার নবী মুস্তাফা তিরমিজির হাদিসে বলছে, যখন কোনো ওলিকে, যখন কোনো ঈমানদারকে তার মাটির কবরে রাখা হয়, আল্লাহ পাক ওই কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন। যেখানে যেখানে আল্লাহ ওয়ালা শুয়ে আছে ওটা হচ্ছে জান্নাতের বাগান। ওখানে আমাকে আপনাকে মাথা নত করে হাজির হতে হবে। এটা আল্লাহ পাক পবিত্র কোরআন পাক সূরা তাহার মধ্যে বলেছেন। এজন্য পৃথিবীর মুসলমান আপনাকে বলতে চাই, আপনি নামাজ পড়তে একদিন আজান হচ্ছে, খাদির নাই, কেমন করে মসজিদ যাবেন? ইমামে আহলে সুন্নাত দেখছে টাইম হয়ে গেল জামাতে, উনি চেয়ার থেকে পড়ে গিয়ে পড়তে পড়তে মসজিদে গিয়ে জামাতের সহিত নামাজ পড়েছেন। এটি বলা হয় আল্লাহর ওলি। অসুবিধা যখন জামাত পড়া উচিত নয়, পড়া জরুরি নয়, বাড়িতে নামাজ পড়লেও হবে, ওই সমাজেও আলা হাজার ভোট দিতে দিতে মসজিদের সামনে বাড়ি ছিলেন, মসজিদের আজাদে গিয়ে তিনি নামাজ আদায় করেছে। এই জন্য পৃথিবীর মুসলমান যদি ওলির সাথে মহব্বত থাকে নামাজের পাবান হয়ে যান, ওলির সাথে মহব্বত থাকে আখলাককে সুন্দর করেন, ওলির সাথে মহব্বত থাকে আছেন, ওলির সাথে যদি মহব্বত থাকে তাহলে নবী মুস্তাফার সুন্নাতের প্রতি আমল করে, কাল কিয়ামতের মাঠে এই ওলি আউলিয়ারা আপনার সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। মুসলমান কিয়ামতের মাঠে আল্লাহর ওলিরাও সুপারিশ করবেন, আল্লাহর নবীরাও সুপারিশ করবেন। বর্তমান যুগে যেগুলি মূলভাবে ধরা চাই যে কোনো পীর করি কোনো ওলি কিয়ামতের মাঠে সুপারিশ করতে পারবে না, খোদার কসম খেয়ে বলি এইগুলো মৌলবীকে মুসলমান বলা যাবে না। নিঃসন্দেহে এরা খ্রিস্টান বা ইহুদির নামের সন্তান, যারা নবী মুস্তাফার অসংখ্য হাদিসের বিরুদ্ধে অবস্থান নিয়ে নিজের মন গড়া ইসলামকে প্রচার করে। আর দয়াল নবী মুস্তাফা হাদিসে বলেছে কিয়ামতের মাঠে আল্লাহর কিছু এমন নেক বান্দা হবে তাদেরকে আল্লাহ জান্নাত দান করবেন। তারা বলবে আল্লাহ কতক্ষণ পর্যন্ত জান্নাতে যাব না, যতক্ষণ পর্যন্ত আমাদের ভাই যারা আমাদের সাথে নামাজ পড়তো, রুকু করতো, আমাদের ভক্ত ছিল, মুরিদ ছিল, তাদেরকে না জান্নাত দিবে, আমরা তোমার জান্নাতে যাব না। দয়ার নবী মুস্তাফা আল্লাহর ওলিরা আল্লাহর সঙ্গে কিয়ামতের মাঠে ঝগড়া করবে। নাসাই শরীফে হাদিসটি সহিহ সনদে বর্ণিত হয়েছে, বুখারী শরীফে হাদিসটি সহিহ সনদে বর্ণিত হয়েছে। রাসূল পাক বলছে, আল্লাহ পাক বলবে হে আমার ওলি আউলিয়া ঈমানদার বান্দা, যাও তোমরা যাদেরকে চিনো তাদেরকে সঙ্গে করে খোদার জান্নাতে নিয়ে চলে যাও।